একবার মাতা পার্বতী ভগবানকে প্রশ্ন করেছিলেন যে মনুষ্য এত বুদ্ধিমান, জ্ঞানী আর ধনবান হওয়া সত্ত্বেও লোভ, কামনা আর বাসনাকে কেন ত্যাগ করতে পারে না। হে ভগবান, মনুষ্য জীবনভর অনেকবার প্রতারণার শিকার হন আর বারবার সে ধোঁকা খায়। নির্বোধ আর অজ্ঞানতার কারণে একসময় সে সব কিছুই হারিয়ে ফেলে। আর 90% মনুষ্য এই ভ্রম নিয়ে বেঁচে থাকে যে তাদের নেওয়া নির্ণয় ও সিদ্ধান্তগুলি সম্পূর্ণ সঠিক, নীতিপূর্ণ আর যুক্তিসঙ্গত ছিল। কিন্তু বাস্তবে সে যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। মাতা পার্বতীর মুখে এমন প্রশ্ন শুনে মহাদেব বলেন, হে দেবী, আপনার প্রশ্ন শুনে আমি ভীষণ প্রসন্ন হয়েছি, কারণ আপনার এই প্রশ্ন পৃথিবী লোকের জন্য ভীষণ লাভদায়ক হতে চলেছে। হে দেবী, আপনার এই প্রশ্নের উত্তর এক কথার মধ্যে বর্ণিত আছে। আমি সেই কথার মাধ্যমেই আপনার প্রশ্নের নিবারণ করতে চলেছি। তাই আজকের এই কথাকে আপনি এবং আপনার ভক্তরা চিত্র, মন তথা হৃদয় দিয়ে শ্রবণ করুন। হে শ্রোতাগণ, আজকের শিবকথা যদি আপনারা প্রেম, ভক্তি ও মনোযোগ দিয়ে শ্রবণ করেন, তাহলে জীবনে আপনি অপার সুখ শান্তি আর চরম উন্নতির শিখরে পৌঁছে যেতে পারেন। কারণ ভগবান শিব কোনো না কোনো রূপে নিজের ভক্তদের সাহায্য অবশ্যই করে থাকেন। মহাশিব পুরাণের 16তম অধ্যায়ে বলা হয়েছে যে শিবকথাকে শ্রবণ করলে এবং সমাজে শিবকথার প্রচার করলে ব্যক্তির জন্ম জন্মান্তরের সমস্ত কষ্ট ও পাপ নষ্ট হয়ে যায় তথা সুখময় ও সুস্বাস্থ্য জীবন কাটিয়ে তারা ভগবান শিবের ধামে পৌঁছে যায়। হে দেবী, এক সময় এক জঙ্গলে মাকাতুর নামে এক বিষধর সাপ বাস করত। রোগগ্রস্ত ও শিকারে অসমর্থ হওয়ায় সে দিন প্রতিদিন দুর্বল আর অসহায় হয়ে পড়ছিল। তাই শরীরকে সুস্থ ও সতেজ রাখতে শীতকালের সকালে একটি পুকুর পাড়ে সে প্রতিদিন রোদ নিতে শুরু করলো। আর সেই পুকুর পাড়ে হাজার হাজার ব্যাঙ বাস করত। এভাবে প্রতিদিন সাপটির আনাগোনা দেখে ব্যাঙেদের রাজা মন্ডুকলাল সাপটির বিষয়ে অনুসন্ধান করতে তার গুপ্তচরদের পাঠালো। এদিকে ব্যাঙের রাজার মন্ডুকলাল নাম শুনে মাতা পার্বতী হেসে উঠলেন আর বললেন, হে প্রভু, মন্ডুকলাল নামটি না বেশ বিচিত্র আর অদ্ভুত। মহাদেব বলেন, হ্যাঁ দেবী, আপনি ঠিক শুনেছেন। ব্যাঙের রাজার নাম মন্ডুকলাল। এই মন্ডুকলাল চরিত্রটি এই গল্পের নায়ক, কিন্তু গল্পের অন্তিমকালে এই মন্ডুকলাল খলনায়কে পরিণত হবে। তারপর মহাদেব আবার কথা আরম্ভ করলেন। কয়েকদিন তদন্ত চলার পর মন্ডুকলালের গুপ্তচররা বুঝতে পারল যে মাকাতুর নামক সাপটি রোগগ্রস্ত, বৃদ্ধ আর ভীষণ দুর্বল। সে শিকার করার শক্তি ও সামর্থ্য হারিয়ে ফেলেছে। তাই সূর্যের রশ্মি থেকে পর্যাপ্ত ভিটামিন পেতে সাপটি প্রতিদিন ওই জায়গায় আসতে থাকে। গুপ্তচররা পুরোপুরি নিশ্চিত হয়ে এই সংবাদটি তাদের রাজা মন্ডুকলালকে জানায়। গুপ্তচরদের কথা শুনে ব্যাঙের রাজা মন্ডুকলাল আশ্বস্ত হলো আর পরের দিন সে ওই মাকাতুর নামক সাপটির সাথে স্বয়ং সাক্ষাৎ করতে গেল। সাপটির অবস্থা দেখে মন্ডুকলালের হৃদয় করুণায় ভরে যায়। তিনি সাপটির কাছে গিয়ে বলেন, হে সর্পরাজ, আমি মন্ডুকলাল, এখানকার ব্যাঙেদের রাজা। আমি আপনাকে বেশ কয়েকদিন ধরে আমার এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে, তাই আমি আপনার বিষয়ে অনেক খোঁজখবর নিয়েছি। আপনার শরীরের নাজুক অবস্থার কথা আমি জানতে পেরেছি, কিন্তু এই বয়সে আপনার এমন দুর্দশা হলো কিভাবে? আপনি নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। যদি সম্ভব হয় আপনার সেবার জন্য আমি সবসময় প্রস্তুত আছি, কারণ এই জলাশয়ের রাজা আমি। এখানকার প্রত্যেক জীবেদের দেখাশোনা করার দায়িত্ব আর কর্তব্য আমার। মন্ডুকলালের মুখে এমন আত্মবিশ্বাস আর মধুর বচন শুনে সাপটি এক কাহিনী বানিয়ে তার সামনে প্রস্তুত করল। সে বলে, হে মহারাজ, হে দয়ালু শেঠ, আপনার বিশাল হৃদয়ে আমাকে একটুখানি জায়গা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাই মহারাজ, বিশ্বাস করুন, এক সময় আমি সুখী ও সম্পন্ন জীবনযাপন করতাম। একবার গ্রামের এক বালক আমার শরীরে পা দিয়েছিল, আর আমি নিজেকে রক্ষা হেতু ভুলবশত সেই বালককে কামড়ে দিয়েছিলাম। ফলে তার মৃত্যু হয়। আমি জানতাম না যে ওই বালকের পিতা একজন সিদ্ধ পুরুষ, জ্ঞানী ব্রাহ্মণ ছিল। সন্তানের শোকে কাতর এবং ক্রোধিত হয়ে ওই ব্রাহ্মণ আমাকে অভিশাপ দেন। তিনি আমাকে অভিশাপ দেন যে আমার সারা শরীর রোগগ্রস্ত হয়ে পড়বে আর ধীরে ধীরে আমি শিকার করার সামর্থ্য ও শক্তি হারিয়ে ফেলব। আর এভাবে দুর্বল হতে হতে, রোগ যন্ত্রণা ভোগ করতে করতে একদিন আমার মৃত্যু ঘটবে।
তার ভয়ানক অভিশাপে ভয়ভীত হয়ে কাঁদতে কাঁদতে আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করলে সে আমাকে প্রায়শ্চিত্ত করার জন্য একটা সুযোগ দিয়েছিল। আমার দুঃখ ও বেদনা ভরা মিনতি দেখে তিনি আমার উপর করুণা করেন আর এই অভিশাপ থেকে আমাকে মুক্ত হওয়ার একটা উপায় বলেন। এর প্রায়শ্চিত্ত হেতু সেই সন্ন্যাসী আমাকে একটি সরোবরে গিয়ে প্রতিদিন 10,000 ব্যাঙের সেবা করতে বলেন আর তাদের প্রত্যেককেই পিঠে চড়িয়ে প্রতিটি সরোবর আর জঙ্গলে ভ্রমণ করানোর নির্দেশ দিয়েছিলেন। কুটিল বিষধর সাপের মুখে এমন কথা শুনে ব্যাঙের রাজা মন্ডুকলাল প্রথমে একটু আশ্চর্য হলেও মনে মনে সে ভীষণ প্রসন্ন হলো। সে ভাবল, যদি একবার এই সাপের সাথে বন্ধুত্ব করতে পারি তাহলে এর পিঠে চেপে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে পারবো। অন্যান্য জলাশয়ের শক্তিশালী ব্যাঙরা আমাকে ভয় করবে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, লড়াই ও যুদ্ধ করতে সাহস পাবে না। আমি আরও যশ আর খ্যাতি অর্জন করব। আমার কাছে তারা প্রভুত্ব স্বীকার করবে আর আমার শক্তির বৃদ্ধি হবে। নিত্য নতুন জলাশয়ের সুন্দরী সুন্দরী রানীদের সাথে দেখা করার সুযোগ হবে। আমার বংশ আর রাজপাটের বিস্তার হবে। মন্ডুকলাল তার স্বপ্নে বিভোর হয়েছিল আর আচমকা সর্পরাজ বলে উঠলেন, হে মহারাজ, আমি ভাবছিলাম যে ওই ব্রাহ্মণের অভিশাপ তো আমাকে ভুগতেই হবে, আর প্রায়শ্চিত্ত হেতু জলাশয়ের কোনো না কোনো ব্যাঙদের পিঠে চাপিয়ে আমাকে ঘোরাতেও হবে। তাই যখন এটা আমাকে করতেই হবে তখন হেঙ্গি ফেঙ্গি লল্লুপঞ্জু ব্যাঙদের পিঠে চাপিয়ে কেন ঘুরব? আমার তো ইচ্ছে হয় যে কোনো শক্তিশালী এবং কোনো ব্যাঙেদের রাজাকে পিঠে চাপিয়ে আমি ঘুরে বেড়াই, তাতে আমার গর্ব হবে। কিন্তু হে মহারাজ, আপনিও তো একজন শক্তিশালী রাজা, তাই আপনিও আমার পিঠে চেপে এই অবসরটির লাভ তুলতে পারেন। যেন মেঘনা চাইতেই জল, যেন বিনা সক্করে মুখ মে পানি। একেবারে খুশিতে গদগদ হয়ে লালচি মূর্খ মন্ডুকলাল ওই সাপের কথাই বিশ্বাস করে নিল আর সাপটির অনুমতি নিয়ে সে তার পিঠে চড়ে বসল। আর তার উপরান সাপটি মন্ডুকলালকে পিঠে নিয়ে কয়েকটি সরোবর ঘুরিয়ে আনলো আর দিনের শেষে সেই সরোবরের কাছে মন্ডুকলালকে আবার ছেড়ে দিল। এভাবে মন্ডুকলাল ওই সাপটির নরম তুলতুলে পিঠে চড়ে প্রতিদিন জঙ্গলের বিভিন্ন জলাশয় ঘুরতে থাকলো আর সেখানকার রাজাদের সর্পরাজ বন্ধু মাকাতুরের ভয় দেখাতে লাগলো। এদিকে মহাদেব মাতা পার্বতীকে বলেন, হে দেবী, ওই জলাশয়গুলির অধিকাংশ ব্যাঙ সাপের আতঙ্কে ভয়ভীত হয়ে তাদের রানী এবং কন্যাদের ওই মন্ডুকলালের কাছে সমর্পণ করতে থাকে। আর এভাবেই মন্ডুকলাল সর্পরাজের পিঠে চড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো আর সেখানকার রানী আর রাজকুমারীদের সাথে রাত কাটিয়ে ফুর্তি করত। শক্তি, অহংকার, কামনা, বাসনা, লোভ, দম্ভ তার দিন দিন বাড়তে থাকলো। তার মধ্যে যতটুকু নীতি, আদর্শ, মানবতা, নৈতিকতা, পাপ পুণ্যের জ্ঞান ছিল তার সব কিছুই নষ্ট হয়ে গেল, কিছুই আর অবশিষ্ট ছিল না। একদিন সর্পরাজের পিঠে চড়ে মন্ডুকলাল ভ্রমণে বের হলো। কিছুটা পথ অতিক্রম করার পর সর্পরাজ তার গতি কমিয়ে ধীরে ধীরে থমকে গেল। যা দেখে মন্ডুকলাল বলল, কি হলো সর্পরাজ, আজ আপনি এভাবে কেন চলছেন? আজকের ভ্রমণ অন্য দিনের মতো আনন্দ দিচ্ছে না। সর্পরাজ বলেন, হুজুর, বহুদিন ধরে অনাহারে থাকার ফলে আমার শরীর ভীষণ দুর্বল হয়ে গেছে। আমি দিন প্রতিদিন ক্লান্ত হয়ে পড়ছি। আমি আর একটুও চলতে পারছি না, আর এভাবে কিছুদিন চললে আমার মৃত্যু নিশ্চিত। আরে ভাই, এত ছোট্ট একটা কথা আগে বলবে তো। আমি থাকতে এত ছোটোখাটো বিষয় নিয়ে কেন চিন্তা করছেন? এই এলাকার রাজা আমি, আর আমার সরোবরে হাজার হাজার ব্যাঙের বাস। আপনি যখন তখন যাকে খুশি আপনার আহার বানাতে পারেন, কেউ আপনাকে আটকাবে না। এরপর মহাদেব মাতা পার্বতীকে বলছেন, হে দেবী, মনুষ্যের সাথেও ঠিক এরকমটাই ঘটে। যখন সে স্বার্থ হেতু অন্ধ হয়ে তার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী, প্রতিবেশী এবং যারা এতদিন ধরে তার ওপর অগাধ বিশ্বাস রেখেছিল, শুধু নিজের স্বার্থ হেতু সেই সব মানুষদের সে বলি চড়িয়ে দেয়, সে এমন জায়গায় পৌঁছে যায় সে সেখান থেকে আর কখনো ফিরে আসতে পারে না। মাতা পার্বতী গভীর মনোযোগ দিয়ে মহাদেবের কথা শ্রবণ করছিলেন। তারপর মহাদেব আবার কথা আরম্ভ করলেন। মন্ডুকলালের এমন কথা শুনে সর্পরাজ মাকাতুরের যেন কোটি টাকার লটারি লেগে গেল। এতদিন ধরে সে তো এটাই চেয়েছিল, অন্তত তার ত্যাগ ও তপস্যার অবসান ঘটল।
আর সেই দিন থেকেই সেই সর্পরাজ নিজের ইচ্ছা অনুসার কোনো পরিশ্রম ছাড়াই সেই সরোবরের ব্যাঙগুলিকে এক এক করে খেতে আরম্ভ করল। অন্যদিকে আক্কেলহীন মূর্খ অন্ধ রাজা মণ্ডুকলাল ক্ষণিকের সুখ ও আনন্দে লোক দেখানো সম্মানের মোহে নিজের বংশ তথা ভাই বন্ধু ও আত্মীয় স্বজনদের সর্বনাশ করতে লাগল। আর এভাবেই সর্পরাজ মণ্ডুকলালকে পিঠে চড়িয়ে মহা আনন্দে একের পর এক সরোবর ভ্রমণ করাতো, আর ক্ষুধা পেলেই সরোবরের ব্যাঙগুলিকে সে ধরে ধরে খেতে থাকত। একদিন মাকাতুরের বন্ধু তাকে জিজ্ঞেস করলো, আরে ভাই, তুমি এ কী করছো? এভাবে প্রকৃতির বিরুদ্ধ আচরণ কেন করছো? যে ব্যাঙ আমাদের প্রধান খাদ্য, তাকে পিঠে চড়িয়ে তার গোলামি করছো? তুমি কি বুঝতে পারছো না যে তোমার এই আচরণে সর্পকুলের সম্মান ও গরিমা কতখানি নিচে নেমে গেছে? যে কথা শুনে মাকাতুর বলে, আরে ভাই, সেটা তো আমিও জানি। ব্যাস, শুধুমাত্র সেই উপযুক্ত সময়টার অপেক্ষা করে আছি। আর এতদিন ধরে তো এভাবেই বিনা পরিশ্রমে নিজের শরীরের পূর্তি করে চলেছি। ব্যাস, শুধুমাত্র কয়েকটা দিন, যেদিন ওই সরোবরের কোনো ব্যাঙ আর অবশিষ্ট থাকবে না, সেই দিন আমি ওই ব্যাঙের রাজা মণ্ডুকলালকেও চিবিয়ে খাবো। সর্পরাজ মাকাতুরের কার্যক্রম এভাবেই চলতে থাকলো। সরোবরের সমস্ত ব্যাঙকে খেয়ে খেয়ে সে একদিন শেষ করে ফেলল। একদিন এমন এক সময় আসলো যেদিন মণ্ডুকলালের পরিবার ও আত্মীয় স্বজন ছাড়া আর অন্য কোনো ব্যাঙ সেই সরোবরে অবশিষ্ট রইল না। একদিন মাকাতুরের ক্ষুধা চরম সীমায় পৌঁছে যায়। সে মণ্ডুকলালকে বলে, হে রাজন, এই সরোবরে আপনার পরিবার ছাড়া আর কেউ অবশিষ্ট নেই। এখন আমি কিভাবে আমার ক্ষুধা মেটাবো? মণ্ডুকলাল বলে, এখন আমার তো আর কিছুই করার নেই ভাই। এই সরোবরে আমার পরিবার ও আত্মীয় স্বজন ছাড়া তুমি তো সকলকেই ভোজন বানিয়েছ। এখন তুমি অন্য কোথাও গিয়ে তোমার ভোজনের ব্যবস্থা স্বয়ং করে নাও। যা শুনে সর্পরাজ বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তোমার পরিবারকে আমি আহার বানাবো না, কিন্তু এই মুহূর্তে আমার ভীষণ খিদে লেগেছে, তাই আমার খিদে তো আমাকে মেটাতেই হবে। তাই তোমার পরিবারকে ছেড়ে আমি তোমাকেই ভক্ষণ করছি। সর্পরাজের কথা শুনে ব্যাঙের রাজা মণ্ডুকলালের মাথায় যেন বাজ পড়ল, যেন তার পা থেকে মাটি খসে পড়ল। অত্যন্ত ভয়ভীত হয়ে মণ্ডুকলাল নিজের প্রাণরক্ষা হেতু নিজের পরিবার ও আত্মীয় স্বজনদের সেই সর্পরাজকে ভোজন বানানোর অনুমতি দিয়েই দিল। আর দেখতে দেখতে সর্পরাজও মণ্ডুকলালের মাতা পিতা, স্ত্রী সন্তান, পরিজনদের খেয়ে সম্পূর্ণ সরোবর সাফ করে দিল। এখন ওই সরোবরে ব্যাঙের নামে কেবল মণ্ডুকলালই জীবিত ছিল। তারপর একদিন সর্পরাজ মণ্ডুকলালকে বলল, এখন একমাত্র তুমি ছাড়া এই সরোবরে আর কোনো ব্যাঙ অবশিষ্ট নেই। আর এখন আমার ভীষণ খিদে পেয়েছে। এখন তুমিই বলো যে আমার ক্ষুধার পূর্তি হেতু আমি কাকে ভোজন করব? যা শুনে মাকাতুর আতঙ্কে ভয়ভীত হয়ে সর্পরাজকে বলে, হে মিত্র, হে প্রিয় বন্ধু, তোমার সাথে মিত্রতা নিভানোর জন্য আমি আমার বংশ, পরিবার, আমার আত্মীয় স্বজনদের হারিয়ে ফেলেছি। এখন এটাই ভালো হবে, তুমি অন্য কোথাও তোমার ভোজনের সন্ধান করো, আর আমাকে একটু একলা থাকতে দাও। মণ্ডুকলালের কথা শুনে সর্পরাজ খুব হাসতে লাগলো আর বলল, হে মিত্র, স্মরণ করো, নিজের স্বার্থ হেতু তুমি প্রথমেই তোমার জন্মজাত শত্রুকে মিত্র বানিয়েছ। ভোগ বাসনা ও লালসাতে ফেঁসে তোমার বংশ পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং প্রজাগণদের ভোজনস্বরূপ আমার কাছে প্রস্তুত করেছ। তোমার লোক দেখানো পদ প্রতিষ্ঠার মোহের কারণে লপালপ ব্যাঙে ভরে থাকা এই চঞ্চল সরোবর আজ কেমন নির্মল, শান্ত, শীতল আর শূন্য অবস্থায় পড়ে আছে। তোমার মূর্খতা ও শক্তির অহংকারে আজ তুমি সর্বস্ব হারিয়েছ। তোমার কামুকতা, তোমার অতিরিক্ত ভোগবাসনা তোমাকে মহারাজা থেকে আজ সাধারণ ব্যাঙের চেয়েও অধমে পরিবর্তিত করেছে। তাই এমন অবস্থায় এই সংসারে একা বেঁচে থেকে তুমি কি করবে? আর একথা বলা শেষ হতে না হতেই সর্পরাজ এক ঝটকায় মণ্ডুকলালের মাথা কামড়ে ধরে আর এক নিমেষেই তাকে গিলে ফেলে। এদিকে মহাদেব মাতা পার্বতীকে বলেন, হে দেবী পার্বতী, এভাবেই ওই চালাক, কপটি, ধূর্ত সর্পরাজ মাকাতুরের বিজয় হয়। আর অন্যদিকে মূর্খ, অহংকারী, কামী, লালচি রাজা মণ্ডুকলাল তার সর্বস্ব হারিয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে। হে দেবী, এই কাহিনীটাই আপনার প্রশ্নের সবচেয়ে উত্তম আর শ্রেষ্ঠ উত্তর।
স্বভাবে চতুর, বিবেক বুদ্ধি তথা জ্ঞান সম্পন্ন এবং প্রচুর সম্পদ ও সাধন থাকা সত্ত্বেও মানুষ লোভ কেন করে? কেবলমাত্র ক্ষণিকের সুখ, অতিরিক্ত ভোগবিলাস আর চুটকিভর আনন্দের মোহের দলদলে তারা ফেঁসে গিয়ে জীবনের সবচেয়ে বড় থেকে বড় পাপগুলি এবং অন্যায়গুলি তারা করে বসে। যখন সে বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। তাই হে দেবী, দেখুন না মনুষ্য আজ কিভাবে লালসায় বিভোর হয়ে আছে। ধনবান মনুষ্য সুখের আশায় গ্রাম, পাহাড় পর্বত, আশ্রম এবং প্রকৃতির প্রতি আকৃষ্ট হচ্ছে। অন্যদিকে প্রকৃতি তথা মাটির সাথে জুড়ে থাকা গ্রামাঞ্চলের মানুষ তাদের সুন্দর সংস্কার, সুন্দর সুন্দর পরিবারকে ত্যাগ করে লোভ, মোহ, ধনসম্পদ, পদ প্রতিষ্ঠা, শক্তি ও ক্ষণিকের সুখের আশায় অসাধু ব্যক্তিদের সাথে সম্বন্ধ স্থাপন করছে। আর অন্তিমকালে তাদের দুর্দশা ওই রাজা মণ্ডুকলালের মতোই হয়। অতএব হে দেবী, যদি মনুষ্যকে সুখী আর সম্পন্ন জীবনযাপন করতে হয় তাহলে লালসা, ক্ষণিকের আনন্দ ও ক্ষণিকের সুখকে অবশ্যই ত্যাগ করতে হবে। স্বার্থী ও চরিত্রহীনদের সঙ্গ ত্যাগ করতে হবে এবং সর্বদাই সুকর্মের সাথে নিজেকে জুড়তেই হবে। আর সেই সঙ্গে এই ধরনের ধর্মকথা, সৎসঙ্গ এবং দেবদেবীদের ভক্তিকথা হৃদয় দিয়ে সপরিবারকে শ্রবণ করা উচিত। পরিবার তথা গুরুজনদের পরামর্শকে আদেশরূপে পালন করা উচিত। হে দেবী, অনেক সময় উচিত আর অনুচিতের জ্ঞান ও পরামর্শ দেওয়ার মতো পরিবারের কেউ থাকে না। আবার অনেক সময় ব্যক্তিকে উচিত পরামর্শ দেওয়ার জন্য সমস্ত পরিবার, আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব দিনরাত প্রয়াস করতে থাকে, কিন্তু ব্যক্তি থামতেই চায় না। আর এক সময় লালসার শিকার হয়ে তাদের দুর্দশা ওই রাজা মণ্ডুকলালের মতো হয়। মহাদেবের মুখে এমন মনমোহক ও জ্ঞানবর্ধক উত্তর শুনে মাতা পার্বতী অত্যন্ত প্রসন্ন হলেন আর মহাদেবকে অনেক ধন্যবাদ জানালেন। হে শ্রোতাগণ, আজকের ভিডিও আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানান। আর আমাদের দেবভূমি ভারতবর্ষ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের রোমাঞ্চকর, মনমোহক এবং জ্ঞানবর্ধক কাহিনী আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে প্রস্তুত করে থাকি। ভিডিওটি ভালো লাগলে মহাদেবের এই অমৃত ভরা জ্ঞানকে আপনার পরিবার, আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন এবং স্বচ্ছ, নির্মল আর ধর্মময় সমাজ করতে নিজের অবদানকে প্রকট করুন আর মহাদেবের কৃপার বিশেষ পাত্র হন। আমার মহাদেবের কাছে প্রার্থনা রইল আপনি সুস্থ থাকুন, সুখী সম্পন্ন জীবনযাপন করুন এবং মহাদেবের কৃপায় সমৃদ্ধশালী হন। হর হর মহাদেব।